মানুষ ভাবে এক আর হয় আর এক। কদিন আগে থেকেই ভাবছিলাম এবারে বাপির জন্মদিনে বাপির পছন্দ মতো কিছু খাবার তৈরি করে নিয়ে যাব, কিংবা একটা রাত ওখানে থেকে বাপির পছন্দ মতো খাবার তৈরি করব বা সবাই মিলে একটু আনন্দ করব। তো কালকে ছিল বাপির জন্মদিন। বেশ কয়েকটা কারণে কালকে তো যাওয়া হলোই না। তাও ভেবেছিলাম একটু কেক তৈরি করবো, আর যেহেতু ক্রিসমাস গেল সব জিনিসগুলো ছিলই, তো প্লাম কেকই তৈরি করব জন্মদিন উপলক্ষে। তো সেই মতো দুপুরের দিকে তৈরি করে বিকালের দিকে যাব। তো এমনই অবস্থা হলো যে কালকে সন্ধ্যের আগে কেকটাও তৈরি করে উঠতে পারলাম না, সুতরাং যাওয়ার অবস্থা তো একদমই নয়। আর এইদিকে শুনলাম যে মায়ের বেশ কিছু পেটের সমস্যা হচ্ছে, সুতরাং নিজের পছন্দ মতো বা বাপির পছন্দ মতো মুখরোচক কিছু খাবার যে তৈরি করব সে উপায়ও নেই। তাই একদম হালকা পাতলা ধনে জিরে বাটা, আদা বাটা আর টমেটো দিয়ে একটু তরকারি করে নিয়ে গিয়েছিলাম। ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম একটু ধোকার ডালনা করব বলে, কিন্তু ওই যে ধোকার ডালনা তো অনেকটা তেল দিয়ে ভাজতে হবে বা রিচ হয়ে যাবে, সেই জন্য চাপড় ঘন্টাতে যেমন চাপড়গুলো তৈরি করে ওইভাবে ফ্রাই প্যানে একটু করে সেঁকে নিয়েছি ছোলার ডালের বড়াগুলো, তারপরে ওই ধনে জিরে গুঁড়ো দিয়ে একটু তরকারি করেছি। দুজনেই বয়স্ক মানুষ, সুস্থ শরীরকে বেশি ব্যস্ত করে কোনো লাভ নেই, তাই ভয়ের চোটে একটু হিং দিলে ভালো হতো, হিংটুকুও দিইনি। আর পাতলা করে একটা মাছের ঝোল করেছিলাম, ওটাই নিয়ে যাচ্ছি। আমি যা কিছু ভেবেছিলাম সেটা না হয় কদিনে একটু স্থগিত থাক, একটু মায়ের শরীরটাও ভালো হোক, আর বাবুও তো সামনে বোর্ড এক্সাম চলেই এলো, ওর এক্সামটাও ভালো মতো হয়ে যাক, তারপরে না হয় সবাই মিলে একটু অন্যভাবে দিনটা পালন করা যাবে পরে। ওখানে গিয়ে মাকে বললাম, মা তোমাদের বুড়ো বুড়ির পাতলা ঝোল এনেছি। মা বলল, কি আর করবি বল, আমরা বুড়ো বুড়ি হচ্ছি, এখন পাতলা ঝোলই ভালো। দুজনে মিলে একটু কেক কাটলো, সবাই মিলে একটুখানি আনন্দ করলাম। আর আমার বাপি আর আমার ছেলে দুজনেই আমার হাতে প্লাম কেকটা খেতে ভীষণ পছন্দ করে। সবাই মিলে ঘন্টাখানেক একটু হাসি মজা করে আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। বাবু থাকলে আর একটু ভালো হতো, ভালো লাগতো, তো কি আর করা যাবে। যাই হোক, ও বাড়িতেই ছিল, কারণ আমার শ্বশুরমশাইও বেশ বয়স্ক মানুষ, আর ওনার কাছে কাউকে একজনকে থাকতেই হয়। তো ফেরার সময় আমরা ঠিক করলাম জয়রামবাটি হয়ে যাব। বেশ কিছুদিন ধরেই মাতৃমন্দির আর সিংহবাহিনীর মন্দির যাওয়ার ইচ্ছা হচ্ছিল, কিন্তু একদমই সুযোগ হচ্ছিল না বা সময় পাচ্ছিলাম না। আজকে সময় আর সুযোগ দুটোই একসঙ্গে পেয়ে গেছি, সুতরাং সেটা আর হাতছাড়া করলাম না। এমনিতেও অনেক মানুষই আছেন বছরের শেষ কটা দিন একটু ঘুরতে বা বেড়াতে ভালোবাসেন, আর তাছাড়াও আজকে শনিবার উইকেন্ড, সেজন্য রাস্তাতে বেশ ভালো রকম ট্যুরিস্ট গাড়ি লক্ষ্য করছিলাম। আর মাতৃমন্দিরে গিয়েও সেই একই দৃশ্য দেখলাম, ভালো রকম ভিড় আছে। দাঁড়ান, এই মুহূর্তে আপনাদের সঙ্গে একটু মজা করতে ইচ্ছা করছে। একটা মজার প্রশ্ন করি, যারা জয়রামবাটি বা কামারপুকুর বেড়াতে এসছেন অনেকবার, বা স্থানীয় মানুষ যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, বলতে পারবেন কি একটু আগেই আমরা জয়রামবাটির কোন মন্দিরটা পেরিয়ে এলাম? আপনারা বরং ভাবতে থাকুন, আর আপনাদের সবাইকে নিয়ে চলুন চলে যাই মা সিংহবাহিনীর মন্দিরে। সিংহবাহিনী মন্দির আর মাতৃমন্দিরে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার আমাদের নিজেদের বাড়ির রাস্তা ধরলাম। যেটা ভেবেছিলাম সেটা হয়তো হয়ে উঠল না ঠিকই, তবে সব মিলিয়ে আজকের দিনটা মন্দ কাটলো না। আজ আপনাদের সঙ্গে আমার কিছু আনন্দের মুহূর্ত শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনারাও সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।